30 নম্বর পারায় এই সূরা 29 নম্বর পারার মধ্যে এই সূরাটি আসছে। এই সূরা নূহ থেকে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমের জন্য, তার জাতির জন্য, তার এলাকাবাসীর জন্য, তার দেশের জনগণের জন্য তিনি কি বার্তা নিয়ে এসেছিলেন, আর এর প্রতিক্রিয়ায় তার জনগণ তাকে কি উপহার দিয়েছিল, এই বিষয়ে আমাদেরকে একটু জানতে হবে। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী এবং রাসূলদের জীবন ইতিহাস, তাদের জীবন কাহিনী তুলে ধরেছেন। আসলে কোনো ইতিহাস শুধু ইতিহাস নয়, ইতিহাস হচ্ছে আমাদের জন্য একটা শিক্ষা, ঠিক কিনা? ইতিহাস হচ্ছে, ইতিহাস আছে, যুদ্ধের ইতিহাস আছে, 71 সালের ইতিহাস আছে আমাদের দেশে, 52 সালের ভাষান্তরের ইতিহাস রয়েছে ব্রিটিশদের ইতিহাস। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা যে বাঙালিদের উপরে উপমহাদেশে সারা পৃথিবীতে তারা যে অনাচার সৃষ্টি করেছিল তার ইতিহাস রয়েছে। তো এই ইতিহাসগুলি আমরা কেন বলি, কেন পড়ি, কেন শুনি? সেখান থেকে শিক্ষা গ্রহণের জন্য। ইতিহাস শুধু শুনে কানের মজা নিলাম এটা না, ইতিহাস হলো মানুষের শিক্ষার জন্য। আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার, যে নিঃসন্দেহে ইহার মধ্যে রয়েছে ইবরাতুন মানে হলো শিক্ষা, উপদেশ, শিক্ষা রয়েছে কাদের জন্য? লিউলিল আবসার, যাদের চক্ষু আছে, অর্থাৎ যারা দেখতে পায়, কানা না, ঠসা না, সুস্থ মানুষ, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তিদের জন্য ইতিহাসের মধ্যে রয়েছে অনেক শিক্ষা। এজন্য নবীদের ইতিহাস কোরআন কারীমের মধ্যে বর্ণিত হয়েছে। এই এমন কোনো পারা নাই, 30 পারার মধ্যে এমন কোনো পারা নাই যেই পারার মধ্যে কোনো না কোনো নবীর ইতিহাস আলোচনা হয় নাই। তাহলে মানব জাতির জীবনের পরিবর্তনের জন্য ইতিহাস একটি বিরাট অংশ, ভূমিকা পালন করে। ইতিহাস মানুষের জীবনকে পরিবর্তন করে দেয়। ইতিহাস একটি সমাজকে বদলিয়ে দিতে পারে, একটি দেশকে বদলিয়ে দিতে পারে ইতিহাস। সেজন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য নবীদের ইতিহাস তুলে ধরেছেন, যাতে করে দুনিয়াবাসী আগেকার জামানার মানুষের ইতিহাস শুনে, বুঝে, উপলব্ধি করে তারাও পরিবর্তন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলছেন ইন্না আরসালনা নূহান, অবশ্যই আমি নূহ নবীকে প্রেরণ করলাম, পাঠিয়ে দিলাম। নূহান ইলা কওমিহি, তার জাতির নিকট আমি নূহ আলাইহিস সালামকে নবী হিসেবে পাঠিয়ে দিলাম, রাসূল হিসেবে পাঠালাম। আন আনযির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম, এই জন্য পাঠালাম যাতে করে তিনি তার জাতির কাছে এসে তাদেরকে আগত শাস্তি সম্পর্কে তাদেরকে সতর্ক করতে পারে, যেই শাস্তি অপেক্ষা করছে মানব জাতির জন্য, অর্থাৎ অবাধ্য জাতির জন্য যেই শাস্তি, যেই আযাব অপেক্ষায় রয়েছে, সেই আযাব আসার আগেই অবাধ্য জাতিদেরকে তিনি যেন দাওয়াত দিতে পারে, সত্যের আলোর দিকে তাদেরকে পথ দেখাতে পারে, এমন কর্মের দিকে পথ দেখাতে পারে যেই কর্ম করলে এই আযাব তাদের প্রতি আর আসবে না। ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বানের জন্য আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির নিকট পাঠালাম। আযাবুন আলীম, শাস্তির কথা আল্লাহ তাআলা বলছেন যে সেই শাস্তি সাধারণ কোনো শাস্তি নয়। জেলের মধ্যে বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়, অপরাধের জন্য বিভিন্ন শাস্তি আছে, এই সব শাস্তি না। এই শাস্তিটা হলো আযাবুন আলীম, পীড়াদায়ক, যন্ত্রণাদায়ক শাস্তি। হ্যাঁ, পৃথিবীতে যেই শাস্তি দেওয়া হয় এই শাস্তিও যন্ত্রণা, কিন্তু এর থেকে হাজার গুণে বেশি যন্ত্রণাদায়ক শাস্তি, যেই শাস্তি স্বয়ং আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন। আমাদের মতো মানুষের ব্রেন থেকে আবিষ্কার করা শাস্তি যদি এত কঠিন হয়, মানুষের শক্তি দ্বারা প্রয়োগ করা শাস্তি যদি এত কঠিন হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেই শাস্তির প্রক্রিয়া রেখেছেন, ব্যবস্থা করেছেন, সেই শাস্তি না জানি কত ভয়ঙ্কর। তো ওই শাস্তি আসার পূর্বেই অবাধ্য জাতিকে হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়ে যেন
তাদেরকে সংশোধন করতে পারেন, সেজন্য আমি হযরত নূহ নবীকে তার কওমের নিকট, তার জাতির নিকট প্রেরণ করলাম। তিনি কি বললেন? হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে এসে বললেন, আমার জাতির লোকেরা, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হযরত নূহ আলাইহিস সালাম এসে বললেন, আমার জাতির লোকেরা, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, নিঃসন্দেহে আমি নূহ আলাইহিস সালাম তোমাদের জন্য স্পষ্ট একজন ভীতি প্রদর্শনকারী। আমি তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ঙ্কর শাস্তি থেকে তোমাদেরকে আমি ভীতি প্রদর্শন করতেছি, আমি সাবধান করতেছি। তোমরা যেই কর্ম করছো, তোমরা যেই ধর্ম মানছো, তোমাদের যে কৃষ্টি কালচার, এই সকল অপসংস্কৃতি থেকে বের হয়ে তোমরা আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নাও। তোমরা অপসংস্কৃতিকে বিদায় করো। অপসংস্কৃতি, নিজেদের তৈরি করা সংস্কৃতি এবং সংবিধানকে দাফন করে তোমরা খোদা প্রদত্ত, আল্লাহ প্রদত্ত যেই সংবিধান আসছে, সেই সংবিধান দিয়ে তোমরা তোমাদের জীবনকে সাজিয়ে নাও। এই সংবাদ তোমাদের কাছে পৌঁছাবার জন্যই আল্লাহ তাআলা আমাকে তোমাদের নিকট পাঠিয়েছেন। আর কি বললেন? এরপরে নূহ আলাইহিস সালাম বললেন, আনি'বুদুল্লাহা ওয়াত্তাকুহু ওয়া আতিউন। আনি'বুদুল্লাহ, এক নাম্বার হলো তোমরা তোমাদের এই অপসংস্কৃতিকে লাঠি মেরে এটাকে জমিনের মধ্যে দাফন করে দাও। আর দ্বিতীয় কথা হলো এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর উপাসনা করো, এক আল্লাহর হুকুমকে মেনে চলো, এক আল্লাহর হুকুমের তাবেদারি করো। কোনো মানুষের হুকুম, কোনো অন্য কোনো ইলাহির হুকুম তোমরা মান্য করিও না। আসলে আনি'বুদুল্লাহ এই একটা শব্দের অনেক ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম তারা লিখেছেন। তার মধ্যে একটা হলো যে উবুদুল্লাহ, এক আল্লাহর উপাসনা করার অর্থ শুধু এই নয় যে অন্য উপাসকদেরকেও শরীক রাখা, মানে অন্য উপাসক বলতে যারা মূর্তি পূজা করে, সূর্যের পূজা করে, সাপের পূজা করে, ব্যাঙের পূজা করে, শুধু এইটা না, আমরা মানুষ হয়েও অনেক মানুষের পূজা আমরা আমাদের অজান্তেই করি, কিন্তু আমরা বুঝি না। মানুষ হয়েও কিন্তু মানুষকে উপাসক হিসেবে আমরা মেনে নিচ্ছি, আমরা বুঝতেছি না। এটা হলো কিভাবে মানছি? দেখেন, আজকে যদি আমাদের বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম দ্বিতীয় মুসলিম দেশ, এই বাংলাদেশ পৃথিবীতে এমন দেশ, এক মানে দ্বিতীয় নম্বরে যেই দেশে সব থেকে বেশি জনগণ হলো ইসলামী জনগণ, মানে মুসলিমপন্থী জনগণ, ইসলামপন্থী। এই দেশে যদি আগামীকাল থেকেই বলা হয় যে এই দেশ চলবে কোরআন দিয়ে, মানুষের তৈরি করা কোনো সংবিধান দিয়ে দেশ চলবে না, দেশে যা কিছু হবে সব কোরআন এবং হাদিসের বিধান দ্বারা হবে, কালকে থেকে দেখবেন দেশ একবারে অচল হয়ে গেছে। দেশে গ্যাস থাকবে না, বিদ্যুৎ থাকবে না, পানি থাকবে না, ঔষধ থাকবে না, খাদ্য থাকবে না, যানবাহন থাকবে না, সব অচল হয়ে যাবে। কেন? যখনই বলা হবে কোরআন এবং হাদিস দিয়ে দেশ চলবে, এই দেশের যারা দাদাগিরি করে, যারা পৃথিবী, যারা মোড়ল আছে পৃথিবীর, এই মোড়লেরা তখন এই দেশে গ্যাস দেওয়া বন্ধ করে দিবে, এই দেশে ওষুধ দেওয়া বন্ধ করে দিবে, এই দেশকে বয়কট করবে, বাংলাদেশকে বয়কট করে দিবে। বড় বড় যারা রাষ্ট্র আছে, দেশ আছে, এই দেশে তেল দিবে না, গ্যাস দিবে না, ওষুধ পাঠাবে না, দেশ অচল হয়ে যাবে। তো অন্য দেশ থেকে ত্রাণ পাওয়ার লোভে, অন্য দেশ থেকে খাদ্যদ্রব্য, বস্ত্র এগুলি পাওয়ার আশায় আমরা অন্য দেশের পূজা করি, অন্য দেশের প্রভুদের পূজা করি। এটা কিন্তু আমরা বুঝি না, এটা আমাদের বুঝে আসে না। আমরা অনেকে বলি যে হ্যাঁ, মুসলিম দেশ, এই দেশ তো কোরআন দিয়ে চলাই উচিত। হ্যাঁ, কোরআন দিয়ে চলা উচিত, কিন্তু আগে নিজের মধ্যে কোরআনকে ধারণ করো, এরপরে কোরআন দিয়ে দেশ চলাবে। কারণ যখনই কোরআনের বিধান বাস্তবায়ন করা হবে, আমাদের মতো নামাজিরাই তখন বলবো না, এইভাবে আর চলা যায় না, এইভাবে আর চলা যায় না, দেশ জঙ্গি হয়ে গেছে। দেশ কি হয়ে গেছে? জঙ্গি হয়ে গেছে। কেন বলবো ভাই? কারণ কোরআনের বাস্তব শিক্ষা আমাদের মধ্যে নাই। ব্যক্তি জীবনে যখন কোরআনকে ধারণ করবেন, কোরআনকে আমরা ধারণ করব, তখন কোরআন দিয়ে সমাজ, দেশ পরিচালনা হলে আমাদের কোনো সমস্যা হবে না, আমরা আরো তখন ভালো জীবন উপভোগ করব। কিন্তু ব্যক্তি জীবনে যতদিন পর্যন্ত আপনি কোরআনকে বাস্তবায়ন করতে না পারবেন, আপনার ব্যক্তি জীবনে, আপনার পরিবারে, ততদিন পর্যন্ত কোরআনী বিধান যদি চালু হয়, আপনি দেশ মানে বাড়িঘর বিক্রি করে ইন্ডিয়ায় চলে যাবেন, যে এই দেশে মানুষ বাস করে, এ তো জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে, এ তো তার তালেবান হয়ে গেছে। এটা হলো বাস্তব কথা।
আমরা মনে করি যে কোরআন দিয়ে চললেই হয়তো আমরা বেঁচে যাবো, না, কোরআন দিয়ে চলতে হবে। কোরআন আগে নিজের মধ্যে ধারণ করেন, এরপরে আপনি সমাজে বাস্তবায়ন করার মন মানসিকতা নিয়ে আসেন। নিজের ব্যক্তি জীবনে কোরআন নাই, সামাজিক জীবনে কোরআন আনলে কখনোই এটা আমাদের জন্য ফলপ্রসূ হবে না। এই জন্য আসল কথা হলো, দেশ চলবে, রাষ্ট্র চলবে, পৃথিবী চলবে কোরআনের আইনে, কিন্তু আগে ব্যক্তি জীবনকে কোরআনের আইনে আনতে হবে। কোরআনের শিক্ষায়, কোরআনের মূল যে প্র্যাকটিস, এটা ব্যক্তি জীবনে আনতে হবে। তো নূহ আলাইহিস সালাম বললেন তার জাতিকে যে তোমরা কি করো, এক আল্লাহর উপাসনা করো, অন্য কোনো রাষ্ট্রের, অন্য কোনো প্রভুর ইবাদত উপাসনা তোমরা করতে পারবে না। এই দাওয়াত তিনি যখন দিলেন, এরপর আর কি বললেন, ওয়া আতিউন, আর আমি হচ্ছি তোমাদের নিকট রাসূল, আমি হচ্ছি নবী, সুতরাং আমার অনুসরণ তোমরা করো, আমার অনুসরণ করো, অনুকরণ করো। এই কথা তিনি বললেন। আর কি বললেন, ইয়াগফিরু লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখখার লাউ কুনতুম তা'লামুন। তিনি বললেন যে ইয়াগফিরু লাকুম, তোমরা যদি এক আল্লাহর উপাসনা করো, ইবাদত করো, আর আমি রাসূলের, আমি নবীর ইত্তেবা করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সমস্ত অপরাধকে ক্ষমা করে দিবেন। তোমরা ইতিপূর্বে যে সকল উপাসকদের উপাসনা করেছো, যত অপকর্ম করেছো, মানুষ হত্যা করেছো, যত চাঁদাবাজি, ধান্দাবাজি, যা কিছু করেছো, সব অপরাধ আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন। আল্লাহর কাছে তাওবা করো, ক্ষমা করবেন। ওয়াইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা, আর তোমাদেরকে একটি নির্দিষ্ট সময় পৃথিবীতে থাকার ব্যবস্থা, বন্দোবস্ত তিনি করে দিবেন। পৃথিবীতে কিছুকাল তোমরা জীবনযাপন করার সুযোগ পেয়ে যাবে। ইন্না আজালাল্লাহি ইযা জাআ লা ইউআখখার, কারণ যখন নির্দিষ্ট সময় চলে আসে, কোনো মানুষ তার যখন নির্ধারিত সময় চলে আসে, অথবা কোনো দেশ, কোনো জাতি ধ্বংসের যখন নির্দিষ্ট সময় যখন চলে আসে, এটাকে সামান্যতম এক মুহূর্ত আগেও করা হয় না, পিছু করা হয় না। এরপরে তিনি বলছেন, আল্লাহর কাছে এবার বললেন, এই দাওয়াত তিনি তার জাতির লোকদেরকে দিলেন যে তোমরা এক আল্লাহর উপাসনা করো, রাসূলের অনুসরণ করো, এবং তোমাদের অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হও। এরকম দাওয়াত দেওয়ার পরে তিনি দেখতে পেলেন 950 বছর তিনি দাওয়াত দিলেন। কত বছর? 950 বছর তিনি দাওয়াতের কাজ করেছেন। পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, দরজায় দরজায় গিয়ে তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন। 1-2 বছর না। আপনি আমি যদি 2-4-5 দিন, 2-4-5 মাস, 2-4-5 বছর যদি একটু দাওয়াতের কাজ করি, এরপরে কিন্তু ধৈর্য হারা হয়ে যাবে। তাহলে মানুষ কথাই শোনে না, কি বলবো। তিনি ধৈর্য হারা হলেন না, তিনি 950 বছর দাওয়াত দিলেন। তখন আল্লাহর কাছে এবার বলছেন যে আল্লাহ, তিনি দেখতে পেলেন যে সামান্য কয়েকজন মানুষ, মাত্র 70 থেকে 80 জন বলা হয়, 70 থেকে 80 জন, এই 80 জন অনুসারী তিনি পেলেন। নিজের সন্তান, বউ বাচ্চা দিয়ে মোটামুটি এলাকার মধ্যে 80 জন অনুসারী তিনি পেলেন, যারা ইসলামকে গ্রহণ করলো, যারা নূহ নবীর কথাকে মেনে নিল, এক আল্লাহ উপাসনা করত। এবার তিনি আল্লাহর কাছে বলছেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হযরত নবী এবার পরিশেষে আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন, দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি আমার জাতিকে, আমার এলাকার লোকদেরকে, আমার জাতির লোকদেরকে আমি রাত দিন দাওয়াত দিয়েছি, রাত দিন দাওয়াত দিয়েছি। শুধু দিনের বেলায় না, দেখবেন না তাবলীগ জামাত যারা করে, একটা নির্ধারিত সময় আছে, হয়তো আসরের পরে অথবা আসরের আগে 1 ঘন্টা বা আধা ঘন্টা তারা এলাকার মধ্যে দাওয়াতের কাজ করে। জানেন তো আপনারা, দাওয়াতের একটা কাজ করে। প্রত্যেক মসজিদে, প্রত্যেক মাদ্রাসায় এটা দাওয়াতের, অর্থাৎ ওয়াজ মাহফিলের একটা আয়োজন করা হয়, বছরে 1টা বা 2টা, ওই যে 1 রাতের জন্য বা 2 রাতের জন্য। এরপরে কিন্তু আর খবর নাই। মসজিদে দাওয়াতের কাজ হচ্ছে শুধু জুমার দিনে। এভাবে করে অনেক সময় ব্যক্তি জীবনে মানুষ কিছু দাওয়াতের কাজ আমরা করে থাকি, ব্যক্তি বিশেষ। তো এই দাওয়াতের কাজ কিন্তু সবসময় করি না, মানে একটা সময় নির্ধারণ করে নিই, একটা দিন নির্ধারণ করে নিই, একটা সিজন নির্ধারণ করে নেই। কিন্তু হযরত নূহ আলাইহিস সালাম তিনি কোনো দিন ক্ষণ নির্ধারণ করেননি।
তিনি কোনো সিজন নির্ধারণ করে নাই যে শুধু শীতকালে আমি দাওয়াত দিব, গরমকালে না, শুধু গরমকালে দিব, শীতে না, শুধু সকালে দিব, বিকালে না, দিনে দিব, রাতে না, এরকম কোনো সময় দিনক্ষণ তিনি নির্ধারণ করলেন না। আল্লাহকে কি বলছেন? তিনি বলছেন রব্বুল আলামিন ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আমি রাত দিন 24 ঘন্টা মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদেরকে দাওয়াত দিয়েছি। বুঝেন যে একটা মানুষের জীবনে কি আর কোনো কাজ নাই? তার ঘর আছে, সংসার আছে, তার দুনিয়া আছে, আখিরাত আছে, সবকিছুই আছে, সবকিছু ফেলে রেখে সবকিছু চলছিল, কিন্তু সব সময় তার একটাই ফিকির ছিল, সেটা হলো মানুষকে আল্লাহমুখী করা। কাজ করছে, সেখানেও তিনি দাওয়াত দিচ্ছেন। চাকরিতে আছেন, সেখানেও দাওয়াত দিচ্ছেন। বাজারে যাচ্ছেন, সেখানেও দাওয়াত দিচ্ছেন। মানুষ সব সময় 24টা ঘন্টা রাত দিন তিনি একটাই তার ফিকির, মাথার মধ্যে চিন্তা, মানুষদেরকে কিভাবে সুপথের দিকে আহ্বান করা যায়, আনা যায়। তো তিনি আল্লাহকে বললেন পরিশেষে, আল্লাহ এই মাত্র কয়েকজন তো পেলাম, 80 জন, 950 বছরের ফল, তো আমার তো কোনো ত্রুটি ছিল না, আমার কোনো গ্যাপ ছিল না, আমার কোনো কমতি ছিল না। আমি কি করেছি? লাইলান ওয়া নাহারা, আমি রাত দিন মানুষদেরকে ইসলামের দিকে আহ্বান করেছি, আপনার রাস্তার দিকে মানুষদেরকে দাওয়াত দিয়েছি। এখনো তো দাওয়াত চলে, এখনো ওয়াজ হয়, এখনো মসজিদে আলোচনা হয়, মাদ্রাসায় আলোচনা হয়, এখনো কিতাব লেখা আছে, অনেক ইসলামী অনেক বই আছে, কোরআনের বাংলা তরজমা আছে, সব কিছুই আছে, কিন্তু আমাদের অভ্যাস, আমাদের মিল ওই নূহ নবীর সেই অবাধ্য জাতির মতোই রয়ে গেছে। এই এখানে আমরা যারা আসছি, বলেন তো কয়জন ইসলামী বই পড়েন? বলেন তো একজনকে হাত তুলতে পারবেন যে আমি দৈনিক বা 2-1 দিন পরে পরেই আমি ইসলামিক বই পড়ি? একজন একটু তোলেন না হাত। টাকা পয়সা লাগবে নাকি হাত তুলতে? কেউ পড়েন না ইসলামী বই, কেউ পড়েন না। নেদা ইসলাম, এরপরে এই যে 1-2 জন পাওয়া গেছে। তো এই যদি হয় আমাদের অভ্যাস, এই যদি হয় আমাদের চরিত্র, তো তাহলে আমাদের আর ওই নূহ নবীর অবাধ্য জাতির মধ্যে কি পার্থক্য? তো সেই সময় নূহ নবী দাওয়াত দিতেন রাত দিন মানুষদেরকে, মানুষ দাওয়াত শুনতো না। এখনো তো দাওয়াত চলছে, সব সময় চলছে, বই লেখা আছে, কিতাব লেখা আছে, ইসলামী লেকচার আছে, ফেসবুক, ইউটিউব সব জায়গায় আছে, লেকচার পাওয়া যায়। যখনই কোরআন হাদিসের আলোচনা আসে আমরা স্টল করে চলে যাই। ওটাকে কি করি, এমন চ্যানেল আছে আমরা ব্লক করে দিই যাতে এই ধরনের ইসলামিক ভিডিও আর না আসে। এই হলো আমাদের অভ্যাস। এরপরে তিনি কি বললেন? ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আল্লাহর কাছে এবার নূহ নবী শিকায়ত করেছেন যে আল্লাহ, আমি আমার জাতিকে রাত দিন দাওয়াত দিয়েছি, কিন্তু আমার দাওয়াত শুধুমাত্র তাদের পলায়নকেই বৃদ্ধি করেছে। আমি যতই দাওয়াত দেই, মানুষ শুধু দূরে সরে যায়, মানুষ শুধু দূরে পালিয়ে যায়, আমার কাছে আসে না। আমাকে দেখলেই বসে যে সর্বনাশ, সামনে তো নূর, এর সামনে হাতের কাছে পেলেই আমাকে দাওয়াত দেবে, হাতের কাছে পেলেই কি করবে? পরকালের দাওয়াত শোনাবে, কোরআন হাদিসের দাওয়াত দিবে, নামাজের দাওয়াত দিবে। অনেকে আছে সালাম দেওয়ার টাইম আর দাঁড়ায় না, হুজুর দেখলে, ইমাম সাহেব দেখলে আর দাঁড়ায় না, না জানি মসজিদের টাকা চেয়ে বসে কিনা, না জানি আবার নামাজের কথা বলে কিনা, না জানি দাড়ি রাখার কথা বলে কিনা, না জানি আমাকে একদিন বিড়ি খেতে দেখেছি তো বিড়ি সিগারেট খাওয়া থেকে নিষেধ করে কিনা। কি ভাই এরকম অভ্যাস আমাদের মধ্যে নাই? বহু আছে এরকম, খালি বহু না, যদি বলা যায় 199 জনের অভ্যাস একটাই, হুজুরদের কাছে দাঁড়াতে চায় না, বসতে চায় না, আলেমুল আমরা দেখলে বসতে চায় না, দাঁড়াইতে চায় না। তো দেখেন তাদের অভ্যাস আমাদের অভ্যাস মিল আছে না ভাই? স্পষ্ট মিল আছে। নূহ নবী আল্লাহর কাছে শিকায়ত করছেন যে আল্লাহ, ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা, আমি যতই দাওয়াত দিয়েছি তারা আমার দাওয়াত শুধু তাদের পলায়নকেই বৃদ্ধি করেছে। একজনকে বারবার নামাজের কথা বলা হচ্ছে, 10 দিন বলা হয়েছে নামাজের কথা, 11 দিনের দিন দেখলে আপনার সামনে দাঁড়াবে সেই আজকেও মনে হয় নামাজের কথাই বলবে, আজকেও মনে হয় সিগারেট ছাড়ার কথাই বলবে, আজকেও মনে হয় দাড়ি রাখার কথাই বলবে, আজকেও মনে হয় টুপি পরার কথাই বলবে, আজকেও মনে হয় মসজিদে নেওয়ারই ধান্দা। যেমন তাবলিগ যখন মানুষের বাড়ি বাড়ি যায়, যখন দেখে যে 2-4 জন আসতেছে তাবলিগের লোক, ওই লোককে আর বাড়ি খুঁজে পাওয়া যায় না, ঢোকে বাথরুমে, পেশাব নাই, পায়খানা নাই, কোথায় ঢোকে? বাথরুমে। আবার কান পেতে থাকে, যখন দেখে যে না ওদের কোনো আনাগোনা নাই, তখন বাথরুমের দরজা খুলে বেড়ায় আসে। একটাই ভয়, যদি ধরে মসজিদে নেয়, আর মসজিদে দিলেই তো তাবলিগে নিয়ে যাবে, এই ভয়ে কি করে না? তাবলিগের লোকের সাথে দেখাও করে না। এটা দেখেন আমাদের অভ্যাস, একদম নূহ নবীর সেই অবাধ্য জাতি, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন, তাদের সঙ্গে পাই টু পাই মিলে যাচ্ছে, একদম সেম টু সেম। আমাদের কাছে তাদের জীবনটা এখন আয়নার মতো হয়ে গেছে। নূহ নবী বললেন যে আল্লাহ, আমি যতই দাওয়াত দিয়েছি, আমার দাওয়াত শুধুমাত্র তাদের পলায়নকেই বৃদ্ধি করেছে।
আর কি হয়েছে? وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। আমি যখনই তাদেরকে আহ্বান করেছি, দ্বীনের প্রতি দাওয়াত দিয়েছি, তাওহীদের দাওয়াত দিয়েছি এবং তাদেরকে ক্ষমা ইস্তেগফারের জন্য আহ্বান জানিয়েছি, তখনই তারা তাদের আঙ্গুল দুটোকে কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। জালু আসাবিআহুম, আসাবিআ মানে হলো আঙ্গুল, তাদের কানের মধ্যে আঙ্গুল দিত। যখন দেখতো নূহ কোথাও ভাষণ দিচ্ছে, ওয়াজ করছে, তাওহীদের কথা বলছে, এক আল্লাহর উপাসনার কথা বলছে, তখনই তারা কানের মধ্যে আঙ্গুল চেপে ধরতো যে ও যা বকবক করে করুক, একটা কথাও যেন আমাদের কানে না যায়। এরকম এখন মানুষ কানে আঙ্গুল দেয় না, কিন্তু এখন কি করে? অধৈর্য হয়, এই মাইকের আওয়াজ ভাল লাগে না, ঘুমাইতেও পারছি না। এরপরে কি করে? ওই যে যখন ফেসবুক থেকে আলোচনা আসে, কোরআন হাদিসের আলোচনা, ওটা কি স্ক্রল করে চলে যায়, ব্লক করে দেয়, এই ধরনের ভিডিও যেন আর না আসে, স্কিপ করে চলে যায়। তো সেই সময়ের পরিবর্তনের কারণে ধরন পাল্টিয়েছে, কিন্তু অভ্যাস একই। সে অভ্যাসটা হলো তাওহীদের কথা না শোনা, কোরআন হাদিসের কথা না শোনা, আল্লাহর কথা না শোনা। অভ্যাস কিন্তু একই, জিনিস একই, শুধু ধরন পাল্টিয়েছে। তখন মানুষ কানের ভিতর আঙ্গুল ঢুকাই দিত, আর এখন এইটা করে না, এখন হয়তো ইয়ারফোন ঢুকাই, হেডফোন ঢুকাই, অথবা এরকম ভাবে স্ক্রল করে চলে যায়। তো আল্লাহ তাআলা এই যে ঘটনা আমাদেরকে শোনাচ্ছেন সূরা নূহের মধ্যে, নূহের জাতির ঘটনা কেন শোনাচ্ছেন? টাইম পাস করার জন্য নাকি কোরআনটাকে দীর্ঘ করার জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে শোনাচ্ছেন এই জন্য, যাতে করে তাদের থেকে আমরা শিক্ষা নেই, অর্থাৎ তারা যেই কাজগুলি করেছে সেই কর্মগুলি যেন আমাদের মধ্যে না থাকে। সেজন্যই আল্লাহ তাআলা নূহ নবীর জাতির ঘটনা আমাদেরকে শোনাচ্ছেন। এরপরে তাদের অভ্যাস কি ছিল? ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। কাপড় টেনে দিত, কাপড় অর্থাৎ মাথার উপরে যদি চাদর থাকতো, শরীরে চাদর, এই চাদর, রুমাল, এগুলি দিয়ে তারা তাদের মুখকে ঢেকে দিত, যাতে আমাকে না চিনতে পারে আর আমাকে দাওয়াতও না দিতে পারে। এটা কারা করতো? এই কাজ কারা করতো? নূহ আলাইহিস সালামের জাতির লোকেরা করতো। কানের মধ্যে আঙ্গুল ঢুকাই রাখতো, যাতে করে তাওহীদের কথা, কোরআনের কথা না শুনি, কানের মধ্যে না ঢুকে, আর মুখ যেন না চিনতে পারে নূহ। সেজন্য তারা কাপড় টেনে আপনার চাদর দিয়ে তাদের মুখটা ঢেকে রাখতো। তো এই অভ্যাস আমাদের মধ্যে এখনো আছে। যখন এরকম বোঝা যাচ্ছে যে এই লোক হয়তো নামাজের জন্য ডাকবে, ভালো কাজের প্রতি ডাকবে, তখনই আমরা অনেকে ভান করে মোবাইল কানে ধরে, দেখা কথা, অথচ কথা বলছে না, ভান করে মোবাইল কানে ধরে, হ্যালো, মনে হচ্ছে কথাবার্তা বলছে, এর সঙ্গে তার সময় নাই, তাকে পাস করে যেন মানুষ চলে যায়। এরকম ভান করে অনেকের কোনো কাজ নাই, বলে আমার খুব তাড়া আছে ভাই, আরেকদিন কথা হবে, হুজুর ভাই আরেকদিন কথা হবে, খুব তাড়া আছে, একটু বাজারে যাচ্ছি। কোনো কাজ নাই, বাজারে যায় শুধু চায়ের দোকানে আড্ডা দেওয়া, বন্ধু বান্ধবের সাথে বসে থাকে। এই যে কোরআন হাদিসের কথা না শোনার যে মন মানসিকতা, এটা ছিল তাওহীদের কথা না শোনার যে মন মানসিকতা, এটা তো হযরত নূহ আলাইহিস সালামের জাতির অভ্যাস ছিল। সেই অভ্যাস আজকে আমাদের সঙ্গে একদম মিলে যাচ্ছে, আমাদের মধ্যে একদম মিলে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। তো এই অভ্যাসগুলি তারা কি করতো? তাদের চেহারা ঢেকে রাখতো, কানের ভিতর আঙ্গুল দিয়ে রাখতো, এবং নূহ আলাইহিস সালামকে তারা অহংকার করতো। যখন কোরআন হাদিসের কথা বলা হতো ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তখন তারা কি করতো? অহংকার করতো। যখন দাপট দেখাতো, ক্ষমতার দাপট দেখাতো, যেই কথা বললে দেখে নেব, সময় আসুক দেখে নিব। কোরআন হাদিসের কথা যখনই বলবেন আপনি, এটা আসলে কারোর গায়ে লাগে না। কোরআনের কথা, হাদিসের কথা যখনই বলবেন, তখনই শুধুমাত্র যেই দল ক্ষমতায় থাকে তাদের গায়ে লাগে। কথা বুঝতে পেরেছেন? কারোর গায়ে লাগে না। আগে যেমন একটা দলের গায়ে লাগতো, তখন কিন্তু আরেক দলের লাগতো না। আর এখন যদি বলা হয়, এখন সেই দলের লাগবে, আগের দলের লাগবে না। মানে যারাই শুধু ক্ষমতা চালায়, ওই চেয়ার চালায়, সত্য কথা বলবেন, হক কথা বলবেন, তাদেরই গায়ে লাগবে, আপনার গায়ে লাগবে না। আপনার গায়ে লাগবে না, যদি আপনি ক্ষমতা পান তখনই হক কথা বললে আপনার গায়ে লেগেছে। এটা হলো বাস্তবমুখী কথা। নূহ আলাইহিস সালাম তিনি একা দাওয়াত দিতেন, তার সাথে সঙ্গে মাত্র 70 থেকে 80 জন। তো তিনি যখন দাওয়াত দিচ্ছেন, তখন তারা কি করছে? ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ আলাইহিস সালাম ওদেরকে থ্রেট দিচ্ছে যে নূহ, এটা কিন্তু ঠিক হচ্ছে না, সাবধান হও।
তোমার ভাষাকে পরিবর্তন করো, তোমার ভাবভঙ্গিকে পরিবর্তন করো, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এভাবে অনেকে অহংকার করে তাকে থ্রেট দিত। আল্লাহ তাআলা বলছেন যে দেখো, এখনো যারা এরকম হক কথা বলবে, কোরআন হাদিসের কথা বলবে, আখিরাতের কথা বলবে, তাদেরকে এভাবে থ্রেট দেওয়া হবে, অনেককে মিথ্যা মামলা দেওয়া হবে, অনেককে ফাঁসি দেওয়া হবে। তো এটা হলো নতুন কিছু না, এটা পুরাতন জিনিস। এটা সেই হযরত নূহ আলাইহিস সালামের কওমের সেই অভ্যাস আজকে আমাদের মধ্যে চলে আসছে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই আজকে যে কথাগুলি বলা হলো এর থেকে কিছু হলেও শিক্ষা নেওয়ার তৌফিক এনায়েত করুন। সকলে বলি আমিন। আর সকলকেই